ধরেন কেউ বিয়ে করেছে, বিয়ের মেয়েটাকে সাজায় রাখা হয়েছে, এখন সবাই এসে ছবি তুলছে, সেও তার বউয়ের এই ছবিটা, সাজানো ছবিটা সৌন্দর্য প্রকাশ করছে, এরকম একটা ছবি ফেসবুকে আপলোড করেছে, সবাইকে দেখাচ্ছে, এই যে দেখেন আমার বউ। তো সবাই দেখছে তার বউ, তো দেখার পরে সবাই কমেন্ট করছে, লাইক দিচ্ছে। ধরেন 1000 মানুষ এই মেয়েটাকে দেখছে, এটা কি সব হচ্ছে নাকি পাপ হচ্ছে? ফেসবুক কি ফিতনা? সম্মানিত উপস্থিতি, আজকের যুগে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, টিকটক, এগুলো মানুষের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এগুলো এখন আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আগে মানুষ গুনাহ করত গোপনে, এখন মানুষ গুনাহ করে এবং সেটাকে নিজে প্রচার করে বেড়ায়। একটা সময় ছিল গাডু গান হইতো এলাকায়, কত লুকায়া কত কিছু করে মানুষ ওগুলো চেষ্টা করত, মানুষ প্রকাশ করতো না পাপ। কিন্তু এখন এমন একটা সময় আমরা চলে এসেছি, মানুষ নিজে পাপ করে এবং এই পাপ নিজেই প্রচার করে। এটা একটা খুবই ভয়াবহ একটা মারাত্মক ব্যাপার। তো যেহেতু এটা একটা, ধরেন সমস্যাটা কি, এটার একটা সমস্যা আছে। কিয়ামতের মাঠে, বিচারের মাঠে যেদিন মানুষকে আমলনামা দেখানো হবে, তখন মানুষ দেখবে তার আমলনামায় হাজার হাজার পাপ লেখা। তো সে মনে করবে হঠাৎ যে হাজার হাজার পাপ কেন, আমি তো পাপটা মাত্র একবার করেছিলাম। ধরেন কেউ বিয়ে করেছে, বিয়ের মেয়েটাকে সাজায় রাখা হয়েছে, এখন সবাই এসে ছবি তুলছে, সেও তার বউয়ের এই ছবিটা, সাজানো ছবিটা সৌন্দর্য প্রকাশ করছে, এরকম একটা ছবি ফেসবুকে আপলোড করেছে, সবাইকে দেখাচ্ছে, এই যে দেখেন আমার বউ। তো সবাই দেখছে তার বউ, তো দেখার পরে সবাই কমেন্ট করছে, লাইক দিচ্ছে। ধরেন 1000 মানুষ এই মেয়েটাকে দেখছে, এটা কি সব হচ্ছে নাকি পাপ হচ্ছে? পাপ হচ্ছে। তো সে তো একবারই দিয়েছিল, কিন্তু তার 1000 বন্ধু এটাকে দেখেছে, 1000 মানুষ দেখেছে, অনেক লাইক দিয়েছে, অনেকে শেয়ার করেছে। এই প্রত্যেকের যে জেনা হয়েছে, চোখের জেনা, এটার একটা করে পাপ তার আমলনামায় লেখা হয়ে যাবে। মানুষ অবাক হবে বিচারের মাঠে যে কি ব্যাপার, আমার আমলনামায় এত পাপ, আমি তো এটা মাত্র একবার করেছিলাম। কিন্তু ওই যে পাপ যে প্রচার হয়, এটার একটা অংশ তার আমলনামাতে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, ইসলামিক দৃষ্টিকোণ থেকে ফেসবুক বর্তমান সময়ে একটি ফিতনায় রূপান্তরিত হয়েছে। কেন? কারণ এর মধ্য দিয়ে মিথ্যার প্রচার হয়, গুজব প্রচার হয়, অপবাদ প্রচার হয়, গীবত প্রচার হয়, বিশেষ করে সময়ের ব্যাপক অপচয় হয়। যেহেতু এই বিষয়গুলো এর মধ্যে এসে জড়িয়েছে, সুতরাং এটা এখন সত্যি সত্যি একটা ফিতনার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আমরা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিছু বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, ফিতনা কি? প্রথমে যদি আমরা একটু দেখে নিই ফিতনা কি। ফিতনা হচ্ছে এমন একটি পরীক্ষা বা এমন একটি পরিস্থিতি যেটা মানুষের ঈমানকে প্রশ্নবিদ্ধ করে দেয়, যেটা মানুষের ঈমান, মানুষের নৈতিকতা, মানুষের সরল পথে থাকাকে প্রশ্নবিদ্ধ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আবার বলছি, ফিতনা হচ্ছে এমন একটি পরিস্থিতি, এমন একটি সিচুয়েশন, অথবা এমন একটা পরীক্ষা, যেই পরীক্ষা মানুষের ঈমানকে প্রশ্নবিদ্ধ করে ফেলে। যখন ঈমান হাতে রাখা, ঈমান নিজের ভিতরে রাখা কঠিন হয়ে যায়, একটা সিচুয়েশনের মধ্যে আমরা পড়ে যাই, একটা জটিল অবস্থার মধ্যে, এরকম পরিস্থিতিকে আমরা ফিতনা বলে থাকি। ইসলামের দৃষ্টিতে এটাকে ফিতনা বলা হয়। সম্মানিত উপস্থিতি, ফেসবুক কেন ফিতনা? এটা কেন ফিতনা? কয়েকটা কারণ আমরা উল্লেখ করবো। 1 নম্বর, এটা হচ্ছে মিথ্যা ছড়ানো। মানে ফিতনা হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে মিথ্যা ছড়ানোর একটা বিরাট বড় মাধ্যম। মিথ্যা খুব মারাত্মক একটা বিষয়, মিথ্যা মানে গুজব ছড়ানো। আমরা যেহেতু মুসলিম, যাই কিছু হোক, আমরা মিথ্যা ছড়ানোতে অংশগ্রহণ করতে পারি না, অসম্ভব। ধরেন একজন লেখলো মিস্টার XYZ এই কাজটা করেছে, তো মিস্টার XYZ এই কাজটা করেছে কিনা আমরা জানি না, না জেনেই আমি ওটাকে শেয়ার করে দিলাম। আরেকজন দেখলো মিথ্যা ছড়ানোর কাজে, মানে একজন মুসলিম মিথ্যা ছড়ানোর কাজে না জেনেই অংশগ্রহণ করছে, আশ্চর্যকরভাবে। অপবাদ ছড়ানোর কাজে না জেনেই অংশগ্রহণ করছে। অথচ আমাদের ইসলামে কিন্তু একটা মূলনীতি রয়েছে। ইসলামে কি মূলনীতি রয়েছে? আল্লাহ আমাদেরকে সূরা হুজরাতে 6 নম্বর আয়াতে জানাচ্ছেন, আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, হে ঈমানদার মানুষেরা, যখন ফাসিকরা তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, ফায়াতাবায়ানু, তাহলে তোমরা সেটাকে যাচাই করো, যাচাই করো। সম্মানিত উপস্থিতি, যখনই কেউ একটা খবর নিয়ে আমাদের সামনে আসবে, আল্লাহ আমাদেরকে মূলনীতি দিয়েছেন, আগে আমাকে এটা যাচাই করতে হবে যেটা কি সত্য নাকি মিথ্যা, একটু দেখতে হবে। এখন যদি এটা মিথ্যা হয় তাহলে তো অসম্ভব, আমি এটা মিথ্যা ছড়ানোতে অংশগ্রহণ করতে পারি না। সম্মানিত উপস্থিতি,
এই মিথ্যা কাজটাতে যতগুলা লাইক দেওয়া হলো, যতগুলা কমেন্ট দেওয়া হলো, যতগুলা শেয়ার করা হলো, এই সব কিছু তার আমল নামায় লেখা হয়ে গেছে এবং এটা বিচারের মাঠে লিখিত অবস্থায় থাকবে। দলিল কি? দলিল সূরা কাফ 18 নম্বর আয়াত। আল্লাহ জানাচ্ছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বলা হচ্ছে যে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষ যে কথাই তার মুখ থেকে বের করে ওইটাই লিখে ফেলার জন্য একজন দুইজন রয়েছে তার কাছে। মানে মানুষ তার মুখ থেকে যেটাই বের করে সেটাই লিখিত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজকের যুগে, এই যুগে কিবোর্ড, মোবাইল এগুলা কথার কাজ করে। কিবোর্ড আমরা যা বলতে চাই সেটা আমরা কিবোর্ড দিয়ে লিখে দিচ্ছি, মোবাইলে টাইপ করে আমরা লিখে দিচ্ছি। আমি যা বলতে চাই সেটা আমি লাইকের মধ্য দিয়ে বলে দিচ্ছি, হ্যাঁ তোমার এই জিনিসটা আমার পছন্দ হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের এই যুগে আমরা যেটা বলতে চাচ্ছি যে মানুষের লাইক, মানুষের কমেন্ট, মানুষের শেয়ার, এই সবগুলা কথার প্রতিরূপ, এগুলা কথা। যেহেতু এগুলা কথা, সেহেতু এটা লিখিত হয়ে যাচ্ছে। আমি কি রাখতেছি এখানে, এটা লিখিত হয়ে যাচ্ছে। বিচারের মাঠে এটা হয় ভালো হবে, না হলে এটা পাপ হিসাবে আমাদের সামনে ধরা দেবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, আমরা একজন মুসলিম হিসাবে মিথ্যার কাজে কোনোভাবেই, মিথ্যা ছড়ানোর কাজে, যেহেতু মিথ্যা সকল পাপের মূল, একটা বিরাট মারাত্মক ব্যাপার, খুব কবিরা বড় মাপের একটা গুনাহ। এখন আমি আপনি গুনাহ তো করছি, পাশাপাশি এই গুনাহ ছড়ানোর কাজে অংশগ্রহণ করছি। এটা একটু খুবই সতর্ক থাকার মতো আমাদের একটা বিষয়। সম্মানিত উপস্থিতি, এটা আমরা পারি না। আল্লাহ আমাদেরকে কঠোরভাবে নিষেধ দিয়ে দিচ্ছেন। সূরা মায়েদার 2 নম্বর আয়াত আপনি দেখেন, আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ মানুষকে ডাইরেক্ট আদেশ দিয়ে দিচ্ছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একজন আরেকজনকে সৎ কাজের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং একজন আরেকজনকে পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করবে না। একেবারে স্পষ্ট নির্দেশনা। কোনো পাপ কাজের প্রসার, কোনো সীমালঙ্ঘন কাজের প্রসার, এটাতে তুমি সহযোগিতা করবে না। সম্মানিত উপস্থিতি, সবচেয়ে ভয়াবহ একটা ব্যাপার হচ্ছে, ধরেন একটা মেয়ে তার সেলফিতে নানান অঙ্গভঙ্গিতে সে ছবি তুলে, মনে করলে আপলোড দিয়ে দিই, অসুবিধা কি? এখন আমি আপনি না বুঝে না জেনেই একটা লাইক দিয়ে দিলাম, দেখেন আমি কিন্তু গুনাহ করে ফেললাম। আল্লাহ বলে দিচ্ছেন যে যেটা পাপের কাজ, যেটা সীমা লঙ্ঘনের কাজ, তুমি সেইটাতে সহযোগিতা করতে পারবা না। একেবারে টোটালি অফ, একবারে সরাসরি আদেশ করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে কথা বলতেছিলাম যে মিথ্যা ছড়ানোতে একজন মুসলিম অংশগ্রহণ করতে পারি না আমরা। ইসলামের মূলনীতি রয়েছে। ইসলামের মূলনীতি কি দেখেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস, সহিহ হাদিস, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যেটা শুনবে সেইটাই বলবে। আল্লাহ রাসূল বলতেছেন যে কাফা বিল মারই কাযিবান আয়াতাহাদ্দাসা, বলতেছেন কাফা বিল মারই কাযিবান, একজন মানুষের জন্য এইটুকুই যথেষ্ট মিথ্যাবাদী হওয়ার জন্য। মানে আমি আপনি মিথ্যাবাদী কিনা, এইটুকু হওয়ার জন্য, মিথ্যাবাদী হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট। আল্লাহ রাসূল বলতেছেন, কি বলতেছেন, যে আয়াতাহাদ্দাসু বিকুল্লি মা সামিয়া, আয়াতাহাদ্দাসু বিকুল্লি মা সামিয়া, সে যেটা শুনবে সেইটাই সে বলে বেড়াবে। সম্মানিত উপস্থিতি, আপনি একটা জিনিস খেয়াল করেন, এই জিহ্বাটাকে ঢেকে দেওয়ার জন্য অনেকগুলো যন্ত্র দেওয়া আছে, উপরের তালু, নিচের তালু, 2 চোয়াল, মাড়ি, দাঁত, সব শেষে ঠোঁট, এইগুলা দিয়ে জিহ্বা আটকে দেওয়া আছে। মানুষের জিহ্বা গরুর প্রস্রাবের রাস্তার মতো না। ছোটোর সময় আমার এটা মনে হইতো যে কি ব্যাপার, সব একবারে প্রস্রাব পড়ে যায়, মানে ছোটোর সময় আমাদের এটা মনে হতো। তো মানুষের জিহ্বাকে ঢেকে দেওয়ার জন্য এইরকমভাবে, এটা ঝর্ণার মতো না যে সব খালি গর্বর করে পড়তে থাকবে, এটার জন্য নয়। সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথা বলা হচ্ছিল যে মিথ্যা ছড়ানোর কাজে আমরা কোনোভাবেই, কোনো অবস্থাতেই অংশগ্রহণ করতে পারি না একজন মুসলিম হিসেবে। এটা একটা ডিভাইস, যত দিন আসবে নতুন নতুন আরও এরকম অনেক কিছুই আসবে। তো তখন আমার ইসলামিক মূলনীতি কি, ওইটা ভুলে গেলে এটা আমার চলবে না। ওই মূলনীতিটা তখন আমাদের মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথা বলতে চাচ্ছিলাম যে মিথ্যা, ফেসবুক একটি ফিতনা এই কারণে, প্রথমত হচ্ছে মিথ্যা ছড়ানো, গুজব ছড়ানোর একটা অন্যতম মাধ্যম। তো এই ক্ষেত্রে আমি আপনি মুসলিম হিসাবে এখানে এই মিথ্যা ছড়ানোতে হরহামেশায় যে কোনো একটা গুনাহপূর্ণ কন্টেন্ট, যে কোনো একটা গুনাহপূর্ণ একটা যাই কিছু হোক, এটাতে আমি আপনি ইচ্ছা মতো করে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে দিতে পারি না। একটু হিসাব কিতাব করতে হবে, একটু সাবধানে থাকতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে গীবত এবং অপবাদ ছড়ানো। এটা আরেকটা মারাত্মক ব্যাপার। আমরা মানুষ, আমাদের ভিতরে একটা মজা লাগে, অন্যের অপমান দেখতে আমাদের মজা লাগে।
একজন সম্ভবত সৈয়দ ওয়ালিউল্লাহ এই কথাটা বলেছেন যে বাঙালি অপরের অপমান দেখতে খুব ভালোবাসে, মানে আরেকজনের অপমান দেখতে, অন্যের অপমান দেখতে আমাদের খুবই ভালো লাগে। আপনি দেখবেন ফেসবুক, ইউটিউব, যেখানে একজন যখন আরেকজন সম্পর্কে কথা বলবে এই কন্টেন্টগুলো পাবলিক নেয় বেশি, এগুলো বেশি রিচ করে, মানুষ খায় বেশি এগুলো। সম্মানিত উপস্থিতি, গীবত, অপবাদ, এটা শুনতে আমাদের খুব মজা লাগে। এটা মুখের রুচির মতো, যে চানাচুর মুড়ি খাওয়া যেরকম মুখরোচক খাবার, এরকম এটা একটা মুখরোচক খাবারের মতো, এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। অথচ আল্লাহ এটার একটা মূলনীতি দিয়েছেন। কি মূলনীতি? যখনই যাই কিছু, আল্লাহ আমাদেরকে সূরা হুজরাত 12 নম্বর আয়াতে জানাচ্ছেন, ওলা ইয়াগতাব বাযুকুম বাযান, হে মানুষ শোনো, তোমরা একজন আরেকজনের গীবত করো না, একজন আরেকজনের নিন্দায় লিপ্ত থেকো না, একেবারে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তৃতীয়ত আমরা যদি দেখি অশ্লীলতা এবং চোখের গুনাহ, অশ্লীলতা এবং চোখের গুনাহ। ফেসবুক একটি ফিতনা, তার অন্যতম আরেকটা কারণ হচ্ছে অশ্লীলতার ছড়াছড়ি, মানে অশ্লীলতাকে স্বাভাবিক করে নেওয়া। সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে পাপকে পাপ মনে না করা। একজন মেয়ে ধরেন সে তার পাটা পানিতে ভিজাইল, এখন তার মনে হচ্ছে খুব ভালো লাগতেছে, তার পানিতে পাটা ভিজাইছে, সে একটা ভিডিও করলো। এখন সে তার পায়ের এই ছোট 1 মিনিটের ভিডিও রিলসের মধ্যে সে দিয়ে দিল, বা দেখানোর জন্য দিয়ে দিল। আচ্ছা বলেন তো, যতগুলা মানুষ দেখছে এটা কি পাপ হবে নাকি সওয়াব হবে? পাপ হবে। একটা ছেলে গালিগালাজ করে বা কি একটা করে, মানে ফালতু অহেতুক মজার জন্য মানুষ ভিডিও বানায়, অহেতুক যে কাজগুলো অহেতুক ফালতু মজার জন্য, প্রত্যেকটা গুনার কাজ, এই কন্টেন্টগুলা মানে মানুষ পাপ মনে করে না। তো সে মনে করতেছে আচ্ছা আমার এই ছবি দিলে অসুবিধা কি, দিলাম। মানে একটা পাপকে আমরা মুসলিমরা পাপ মনে করছি না, এইটাই সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে ভয়াবহ একটা বিষয়। মানে পাপ স্বাভাবিক হয়ে যাচ্ছে এবং এটা আমাদের কাছে নর্মাল মনে হচ্ছে, নর্মালাইজ করে দেওয়া হচ্ছে আমাদের সামনে। সম্মানিত উপস্থিতি, একজন মুসলিম হিসাবে এটা আমাদের নিজেদের তো সতর্ক থাকতেই হবে, প্লাস আমাদের সন্তানদেরকেও এই বিষয়গুলো সম্পর্কে একটু সতর্ক রাখতে হবে, বলতে তো হবে। আপনি এইভাবে ফিতনা তো অন্ধকারের মতো আসবে, একটু পরে এই কথাগুলো বলতেছি। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে যে কথাটা আমরা বলতেছিলাম যে ফেসবুক ফিতনা, তার আরেকটা কারণ হচ্ছে অশ্লীলতা এবং চোখের গুনাহ, যেটা সহজেই মানুষ হয়। অথচ আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন সূরা নূরের 30 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে, তারা যাতে তাদের দৃষ্টিকে সংযত রাখে। যেটাই চলে আসলো সেটাই এমনি করে দেখা শুরু করলাম না, আল্লাহ বলে দিচ্ছেন যে মুমিনদেরকে আপনি বলে দিন হে রাসূল, তারা যাতে তাদের দৃষ্টিকে সংযত রাখে, একটু হেফাজতে রাখে। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে সময়ের অপচয়। সময়ের অপচয় খুবই মারাত্মক একটা ব্যাপার। মানুষ ঘন্টার পর ঘন্টা এইখানে সময় চলে দিচ্ছে। একটা ছাত্রের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার সময়। একজন ছাত্রের এই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে ছাত্র, ভবিষ্যতে এই ছাত্রকে তার পিতার খরচ যোগাতে হবে, চিকিৎসার খরচ যোগাতে হবে। ভবিষ্যতে এই ছাত্রকে তার মায়ের চিকিৎসার খরচ যোগাতে হবে। ভবিষ্যতে এই সংসার, এই ছেলের হাতে তার এই সংসারের হাল ধরতে হবে। তাহলে এই যদি এখন মানুষ না হয়, ভবিষ্যতে সে ওই কাজটা কিভাবে ঠিক মতো করবে? তো এখন যদি সে তার এই মূল্যবান সময়টাকে পড়ার কাজে না লাগিয়ে এই ঘন্টার পর ঘন্টা যদি সেখানে দিতে থাকে, সে তার ভবিষ্যতে ফল করবে, তার ফিউচার নষ্ট হবে। সম্মানিত উপস্থিতি, আর এমনিতেও রুচি নষ্ট হয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রুচি নষ্ট হয়। মানে এরকম করতে 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 মানুষের রুচি নষ্ট হয়, যে কোনটা থেকে কোনটা, কোনটা থেকে কোনটা, এরকম করতে করতে স্বাদ নষ্ট হয়ে যায়। জীবনের একটা রুচি থাকে, স্বাদ থাকে, এটা নষ্ট হয়, মানুষ অস্থির হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে যে কথাটা আমরা বলতে চাচ্ছি, সময়ের মারাত্মক অপচয়। বিচারের মাঠে মানুষকে যে কয়টা, আল্লাহ রাসূল সহিহ হাদিসে প্রমাণ দিচ্ছেন যে বিচারের মাঠে যে কয়টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া মানুষ পা নড়াইতে পারবে না, তার মধ্যে একটা হচ্ছে অন্যতম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাত হাত্তা ইয়াসআলু আন উমরিহি ফিমা আফনাহু। সম্মানিত উপস্থিতি, হাদিসে বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলতেছেন যে বিচারের মাঠে লা তাযালু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাত, বিচারের মাঠে মানুষ, কিয়ামতের দিন মানুষ তার পাটা নড়াতেও পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে তার বয়স, তাকে তার সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার এই সময়কে কোথায় কোথায় ব্যয় করেছো, হিসাব দেওয়া আজকে। এই সময় আল্লাহর পক্ষ থেকে বিরাট নিয়ামত আমাদেরকে দেওয়া হয়েছিল। আল্লাহ প্রশ্ন করবেন সেই দিন, এই সময় তোমাকে আমি দিয়েছিলাম,
ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের সমষ্টি হচ্ছে জীবন। সম্মানিত উপস্থিতি, ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের সমষ্টি হচ্ছে জীবন। তো বলা হবে যে তোমার জীবন তুমি কোথায় ব্যয় করেছিলে, তোমার এই সময় তুমি কোথায় ব্যয় করেছিলে, আজকে হিসাব দেও। এই ঘন্টার পর ঘন্টা যখন আমি এইরকম করতি, তখন যদি আমার এই মূলনীতিটা মাথায় থাকে যে না, আমি তো মুসলিম, আমি তো এই কাজটা করতে পারি না, যে কোনো কাজ আমি চাইলেই করতে পারি না। সম্মানিত উপস্থিতি, কারণ আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমাদের নাম নেওয়া হয়েছে আমরা মুসলিম। মানে যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে হলো মুসলিম। তাহলে আমি ইচ্ছা মতো সব কিছু করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আমরা এখন যে কথাটা একটু দেখতে চাই সেটা হচ্ছে যে সাহাবীদের যুগ, আমাদের সামনে সালাফগণ রয়েছেন, আল্লাহ রাসূলের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগ, তাবেঈদের যুগ, ওনারা হচ্ছে আমাদের সালাফ। তো তারা কি অবস্থান নিয়েছিলেন সেটা আমরা একটু জানার চেষ্টা করব। যদিও সাহাবীদের সময়, তাবেঈদের সময়, তাবেঈদের সময় ফেসবুক ছিল না, কিন্তু তখনও গুজব ছিল, তখনও মিথ্যা ছিল, তখনও অপবাদ ছিল, তখনও সময় অপচয় করার রাস্তা ছিল। তো ওই সময় তারা কি অবস্থান নিয়েছিলেন, তারা কি পদ্ধতি গ্রহণ করেছিলেন, এইটা আমরা এখন একটু জানার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখবেন যে তারা যাচাই করা ছাড়া খবর প্রচার করতেন না, যাচাই করে তারা খবর নিতেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল, আপনারা সবাই জানেন, ইফকের ঘটনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে মুনাফিকরা একটা খবর রটায় দিয়েছিল। এটা নিয়ে পরবর্তীতে সূরা নূরের 11 নম্বর থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত নাজিল করতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রকে খুব সুন্দর এবং একেবারে প্রকাশ্য আল্লাহ ঘোষণা দিয়ে সহি বলে মানে প্রচার করে জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম যে ওই সময় তারা অনুতপ্ত, অনেক এই মুনাফিকদের প্ররোচনায় মুনাফিকরা এমনভাবে এই খবরটা প্রচার করেছিল, সাধারণ কিছু মুসলিম এই ফাঁদে পা দিয়েছিল, তারাও এই আলাপে অংশ নিয়েছিল। এইটা আল্লাহ অন্যভাবে নেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও খুব ভালোভাবে নেননি, যার কারণে পরবর্তীতে ওহী নাজিল হয়। সম্মানিত উপস্থিতি, তা আল্লাহ তখন তাদেরকে এই কথাটা জানিয়ে দিয়েছিলেন যে দেখো, যখন কোনো খবর আসবে, খবরকে যাচাই করা ছাড়া অহেতুক কোন মানুষ সম্পর্কে মিথ্যা ধারণা পোষণ করা একজন মুমিনের জন্য অন্যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে সাহাবীদের আমল থেকে যেটা আমরা দেখি, তারা একটা হচ্ছে তারা যাচাই করা ছাড়া, বেশিরভাগের ক্ষেত্রে যেটা ছিল যাচাই করা ছাড়া তারা শেয়ার করতেন না। আপনি যখন ফেসবুকে একটা জিনিস দেখবেন তো অমুক এটা করেছে, অনেক এটা করেছেন কিনা আপনি জানেন না, তাহলে আপনি কেন ওটা শেয়ার করতে যাচ্ছেন, লাইক দিতে যাচ্ছেন? আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যতটুক পারা যায় সুন্নতের কাছাকাছি অবস্থান করতে হয়, যতটুক পারা যায় পাপ থেকে নিজেকে সংযত রাখার চেষ্টা করতে হয়। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় আমরা যেটা বলবো, সন্দেহজনক আলোচনা থেকে দূরে থাকা, সন্দেহজনক আলোচনা থেকে দূরে থাকা। আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা জানেন, যার বাড়িতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে প্রথম উঠেছিল। তো আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার স্ত্রী এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাটা নিয়ে তার সাথে বলল। তখন উনি তার স্ত্রীকে বলছেন, আচ্ছা তুমি কি মনে করো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কাজে জড়িত? তখন তার স্ত্রী বলতেছে, না, এটা তো আমার মনে হয় না। বলে বলছে, নিশ্চয়ই এটা একটা মিথ্যা, এখান থেকে বিরত থাকে। সম্মানিত উপস্থিতি, দেখেন, মানে যেটা সন্দেহজনক অবস্থা, এখান থেকে বিরত থাকতেই হবে। আমি আপনি ফেসবুকে ঝগড়া কার্য করে মারা গেলে কি ইরানে একটা মিসাইল কম পড়বে? বলেন তো, একটা মিসাইল সারা বাংলাদেশের মানুষ ফেসবুক তুলপার করে বললে একটা মিসাইল ইরানে কম পড়বে? একটাও কম পড়বে না। সম্মানিত উপস্থিতি, তার মানে আমরা কি আমেরিকার পক্ষ নিতে পারবো? কুফারদের পক্ষ তো আমরা নিতে পারি না, আল্লাহ তো সরাসরি নিষেধ করে দিয়েছে। আপনাকে একটু মিডিল অবস্থানে থাকতে হবে, কিছু কিছু ক্ষেত্রে কিছু করার থাকে না। সম্মানিত, সন্দেহজনক যে অবস্থাটা আছে সেইখানে একটু বিরত থাকতে হয়, একটু সংযত থাকতে হয়। এই প্রত্যেকটা ক্ষেত্রে মূলনীতি রয়েছে। সম্মানিত, এরপরে আরেকটা কথা আমরা যেটা বলবো সেটা হচ্ছে অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা। সাহাবীদের আমল থেকে এটা প্রমাণিত যে তারা অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকতেন। যেই কাজটাতে আমার লাভ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম যেটা বলে আমাদেরকে, ইসলাম কি বলে যে মিন হুসনিল ইসলামিল মারই, একজন মানুষের জন্য উত্তম ইসলাম হচ্ছে সেটা তাজাখু মা নিফআহি, মানে যে বিষয়টা তাকে তার থেকে কোনো ফায়দা দেয় না, এখান থেকে সে তার নিজেকে বিরত রাখে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে সুন্দর ইসলাম হচ্ছে একজন ব্যক্তির জন্য সেটা যে বিষয়টা তাকে কোনো ফায়দা দেয় না, লাভ দেয় না, সেখান থেকে সে নিজেকে সংযত রাখে। তাহলে কথা হচ্ছে যখনই অপ্রয়োজনীয় কোনো তর্ক বিতর্ক আসে, অপ্রয়োজনীয়, আমরা তো একটা সহিহ হাদিস জানি, আল্লাহ রাসূল কি বললেন যে যেই মানুষ মজাক করে হলেও মিথ্যা কথা বিরত রাখে, আমি তার জন্য জান্নাতের মাঝামাঝি পর্যায়ে একটা ঘরের জিম্মাদার হলাম।
আল্লাহু আকবার, মানে মজা করে আমরা মিথ্যা কথা বলি না, মজা করে, এটা বলতেছেন যে ব্যক্তি মজা করে হলেও মিথ্যা থেকে বিরত থাকে তার জন্য আমি জান্নাতের মাঝামাঝি একটা ঘরের জিম্মাদার আমি রাসূল। আর যে ব্যক্তি তর্ক পরিহার করে, সে সত্য এটা জানার পরেও, আপনি জানেন যে আপনি যেটা বলতেছেন এটা ঠিক, কিন্তু তারপরেও যেহেতু তর্ক লেগে যাচ্ছে আপনি একটু বিরত রাখলেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি তর্ক পরিহার করে সে ঠিক জানার পরেও আমি জান্নাতের প্রথম দিকে তার জন্য একটি ঘরের জিম্মাদার। মূলনীতি রয়েছে ইসলাম, বলা হচ্ছে সুন্দর ইসলাম হচ্ছে সেটা যেটা তার জন্য কোনো ফয়দা দেয় না, এখান থেকে সে নিজেকে সংযত রাখবে। তারপরে আরো বলা হচ্ছে কি যে ব্যক্তি তর্ক পরিহার করে তার জন্য এই বিনিময়। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কথা বলতেছিলাম যে সালাফদের মূলনীতি তাদের জীবন থেকে যেটা আমাদের জন্য রয়েছে সেটা আমাদের একটু মাথায় রাখা দরকার। জিহ্বা এবং কথা এই দুটার দায়িত্ববোধ একটু মাথায় রাখা। জিহ্বা কথার দায়িত্ববোধ মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে আমরা যে বলতে চাচ্ছি, যেহেতু আমাদের টাইপ কথা, যেহেতু আমাদের লাইক কথা, যেহেতু আমাদের শেয়ার কথা, আধুনিক যুগের কথা এগুলো, আজকের যুগে কিবোর্ড কথা, আজকের যুগে মোবাইল কথা, লাইক শেয়ার কমেন্ট এগুলো কথা। তো এই জন্য আল্লাহ রাসূল আমাদেরকে একটা মূলনীতি দিয়েছেন কি, আল্লাহ রাসূল বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। বলছে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, যদি কোনো মানুষ এটা বিশ্বাস রাখে আল্লাহ এবং পরকাল, তাহলে সে হয়তো ভালো কথা বলবে, না হলে সে চুপ থাকবে। সম্মানিত উপস্থিতি, আপনি যদি সূরা কাহফ পড়েন, সূরা কাহফের একবারে শেষ আয়াতে বলা হচ্ছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা। যদি কোনো ব্যক্তি আশা করে যে সে রবের সাক্ষাৎ করবে, আচ্ছা কোনো মানুষ কি এটা মনে করে যে সে তার রবের সাক্ষাৎ করবে না? আল্লাহর সামনে তো আমাদেরকে গিয়ে দাঁড়াতে হবে। বলা হচ্ছে যে এটা আশা করে যে সে তার রবের সামনে গিয়ে দাঁড়াবে, তাহলে সেজন্য আমলে সলে করে, ভালো কাজ করে, সম্ভব হলে ভালো কাজ করে, না করলে এখান থেকে যাতে বিরত থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন, শেষ জমানায় তার সাহাবীদেরকে বলেছেন বাদিরু বিল আমালে ফিতানান কাকিতাইল লাইলি মাজলুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে জানাচ্ছেন যে বাদিরু বিল আমাল, তোমরা দ্রুত আমল করে নাও, দ্রুত ভালো কাজগুলো করে নাও। ফিতানান কাকিতাইল লাইলি মুজলিমিন, কারণ ফিতনা এমন ভাবে আসবে অন্ধকার রাতের টুকরার মতো, মানুষ ভালো মন্দের পার্থক্য তখন করতে পারবে না। অন্ধকারে যেমন বাছাই করে আমাদের জন্য কঠিন হয়, ফিতনা এমন ভাবে ঘনীভূত হবে তখন সত্য মিথ্যার পার্থক্য করা মানুষের জন্য কঠিন হবে। এই জন্য যত দ্রুত সম্ভব আমল করে নাও, ভালো কাজ করে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে শিখিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা কি করব? আমরা বিশেষ করে এই ফেসবুক ইউজ করার সময় সময়কে নিয়ন্ত্রণ করতে হবে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। আপনি যদি মনে করেন যে না আপনি ভালো কিছু করতে চান, আপনি করবেন, সমস্যা নাই। নির্দিষ্ট সময় যে এতটা থেকে এতটা আমি শুধু এটা ইউজ করব, এবং গুনাহপূর্ণ কন্টেন্ট যদি থাকে ওইটা থেকে বিরত থাকতেই হবে, বিকল্প কোনো রাস্তা নেই। এবং আরেকটা ব্যাপার আছে, কেউ যদি কোনো ভালো কাজ শেয়ার করে, কেউ যদি কোনো ভালো কাজ শুরু করে, এটা যতজন মানুষ এটা থেকে উপকৃত হবে ততটা নেকি তার আমলনামায় লেখা হবে। ধরেন আপনি একটা কোরআন শিক্ষার ভিডিও আপনি শেয়ার করলেন, অথবা কোনো ইসলামিক আলোচনার ভিডিও আপনি শেয়ার করলেন, এটা মানুষ দেখলো, আপনি এই নিয়তে করলেন যে আমি আল্লাহর দ্বীন প্রচারের জন্য আমি এই কাজটা করছি, যত মানুষ দেখলো এটা সব হলো। সম্মানিত উপস্থিতি, কিন্তু যদি মনে মনে এটা দেখেন যে কয়টা লাইক পড়লো, কয়টা কমেন্ট হলো, কয়টা শেয়ার হলো, একটু দেখি, কমেন্ট লাইক কম হলে আপনার মন খারাপ, তখন ধরতে হবে আপনার ভিতরে রিয়া ঢুকে গেছে, তখন এটা সমস্যা, বিরাট মারাত্মক সমস্যা হয়ে দাঁড়াবে, আমল নষ্ট করে দেবে। সম্মানিত উপস্থিতি, একান্তই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের কাছ থেকে কিছু বিনিময় প্রত্যাশা ছাড়াই এটা আপনি যদি শেয়ার করেন এটা সব পাওয়া যাবে। তাহলে আমরা যেহেতু যে কথাটা বলতেছিলাম, যেহেতু আমরা মুসলিম, এটা অমুসলিমদের আবিষ্কার, যেটাই হোক আধুনিক যুগের একটা আবিষ্কার, অমুসলিম মুসলিম যেই হোক এটা আধুনিক যুগের আবিষ্কার। যত দিন আসবে এরকম নতুন নতুন আর অনেক ব্যাপার আসবে, কিন্তু আমার ইসলামে মূলনীতি দেওয়া রয়েছে, আমার মূলনীতি আমাকে ভুলে গেলে চলবে না, ওইটা খেয়াল করে আমাকে এইটুকু ব্যবহার করতে হবে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, পাপকে ইজি মনে করা মারাত্মক রকমের অপরাধ, পাপকে ইজি মনে করে এটা মুসলমানের জন্য সম্ভব নয়।